মানে আচরণবিধি এখন সবাই নিজেদের মতো করে সুবিধা মতো বানায় ফেলতেছে আর কি। ছাত্র শিবির ছাত্রদলকে অভিযোগ দিচ্ছে, ছাত্রদল ছাত্র শিবিরকে অভিযোগ দিচ্ছে, স্বতন্ত্ররা এক দলকে অভিযোগ দিচ্ছে। এই অভিযোগগুলো ফাইন্ড আউট করতেছে না কেন? এই নির্বাচন কমিশন যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, তাহলে এই হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচনটা সুষ্ঠুভাবে কীভাবে তারা মানে পরিচালনা করবে? আচরণবিধির সবাই কম বেশি আছে, এটা তখন থেকেই বলে আসছি। ছোট বড় অনেকে স্বতন্ত্র প্রার্থীরা ভুল বুঝে, না বুঝতে পেরে অনেকে অনেকে ইচ্ছাকৃতভাবে। সো এইখানে আসলে নির্বাচন কমিশনের প্রথম থেকে করা উচিত ছিল, তারা সেটা করে নাই। সুনির্দিষ্ট যে আচরণবিধিগুলো আছে এগুলা তারা যে সঠিক সময় কোঅপারেট করা বা এটা সঠিকভাবে প্রার্থীরা মানতেছে কিনা এটা দেখার ব্যাপারে মানে নির্বাচন কমিশন যথেষ্ট উদাসীনতা দেখাইছে, যার কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আসলে অভিযোগ দেওয়াটাই মানে এখন এমন একটা বিষয় হয়েছে, ও করতেছে মানে আমি করবো না কেন, এইটাই করতেছে। একজন আরেকজনের ব্যাপারটা দেখায় বলতেছে ও যেহেতু করছে ওটা যেহেতু কিছু হয় না তার মানে আমিও করি। মানে আচরণবিধি এখন সবাই নিজেদের মতো করে সুবিধা মতো বানায় ফেলতেছে আর কি। তো এটা আসলে নিজেদের জায়গা থেকে ঠিক করতে হবে, আর কিছু বলার নাই। কারণ এটা নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে হস্তক্ষেপ করে তাহলে এটা প্রার্থীরা নিজেদের ভিতরে কাজ হবে, নিজেদের ভিতরে যে ভ্রাতৃত্ব বন্ধন আছে এই জিনিসটা নষ্ট হবে। কারণ আলটিমেট ছাত্র শিবির ছাত্রদলকে অভিযোগ দিচ্ছে, ছাত্রদল ছাত্র শিবিরকে অভিযোগ দিচ্ছে, স্বতন্ত্ররা এক দলকে অভিযোগ দিচ্ছে। আলটিমেট অভিযোগটা যদি থাকেই, এই অভিযোগগুলো ফাইন্ড আউট করতেছে না কেন? এই নির্বাচন কমিশন যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, তাহলে এই হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচনটা সুষ্ঠুভাবে কীভাবে তারা মানে পরিচালনা করবে? এটা তো একটা প্রশ্ন থেকে যায়। আপনি একটা আচরণবিধির যেটা মানে 250 থেকে 300 ক্যান্ডিডেট আছে, এদের আচরণবিধিটা আপনি একটু লক্ষ্য করবেন না যে তারা লিফলেট কীভাবে বানাইতেছে, তারা খাবার গিফট দিচ্ছে কিনা, খাবার দিচ্ছে কিনা, তারা টাকা পয়সা ছিটাইতেছে কিনা, এটা তো খেয়াল করা দায়িত্ব তাদের। এটা আসলে হচ্ছে না।